আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, প্রতি বছরের ন্যায় আবারও এবছরে আমরা যে হৃদয়ে রামাদান এই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আজকের হৃদয়ে রামাদান গিয়াস মিষ্টান্ন ভান্ডার হৃদয়ে রামাদান এই অনুষ্ঠান সৌজন্যে সাদিক বাইক গ্যালারি। আজকের আমাদের এই অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আমাদের স্টুডিওতে হাফেজ মাওলানা মুফতি নুরুল ইসলাম, ইমাম ও খতিব, পিয়াদাপাড়া জামে মসজিদ। মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই গিয়াস মিষ্টান্ন ভান্ডার হৃদয়ে রামাদান এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আজকের আলোচনার বিষয় হচ্ছে রমজানের রোজার উদ্দেশ্য ও তাকওয়া। রোজার উদ্দেশ্য ও তাকওয়া নিয়ে আজকে আলোচনা করবেন দেশ ও প্রবাসের যারা আমাদের এই গিয়াস মিষ্টান্ন ভান্ডার হৃদয়ে রামাদান এই অনুষ্ঠান উপভোগ করছেন। তাদের সবাইকে এনএসএফ কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুরের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সম্মানিত দর্শক, আর কথা না বাড়িয়ে আমরা আজকের মেহমান আমাদের স্টুডিওতে যিনি উপস্থিত রয়েছেন হাফেজ মাওলানা মুফতি নুরুল ইসলাম সাহেবের কাছে আলোচনা শুনব রোজার উদ্দেশ্য ও তাকওয়া সম্পর্কে। আলোচনা পেশ করছেন হাফেজ মাওলানা মুফতি নুরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة أو كما قال النبي عليه الصلاة والسلام। হৃদয় রমাদান ইসলামিক রমজানুল মুবারক উপলক্ষে অনুষ্ঠানটি আপনারা সকলেই কাছে ও দূরে, দেশে ও প্রবাস থেকে দেখছেন। অনুষ্ঠানটি পরিচালনা করছে ভাই রাশেদুজ্জামান। আমরা রমজানুল মুবারক উপলক্ষে আজকের এত সুন্দর একটি অনুষ্ঠানের সম্মুখীন হয়েছি, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের সামনে খুব সংক্ষিপ্তভাবে রমজানুল মুবারকের রোজার উদ্দেশ্য তাকওয়া এ বিষয় নিয়ে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা আদায় করার নির্দেশ প্রদান করেছেন। কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের জন্য রমজানের রোজাকে, সিয়ামকে ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। আর এই ফরজ করার একমাত্র উদ্দেশ্য হলো যাতে করে তোমরা তাকওয়া ভীরু, খোদা ভীরু হতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের সূরাতুল বাকারার এই আয়াতের মাধ্যমে আমাদেরকে রমজানুল মুবারকের সিয়াম ফরজ করে দিয়েছেন। আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদেরকে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ।
কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে। আমরা সকলে জানি সিয়াম শব্দের অর্থ রোজা, আর সিয়াম শব্দটি আরবিতে এর মুরাদে বিভিন্ন শব্দ ব্যবহৃত হয়। মূলত আস-সাওম শব্দের অর্থই হলো আল ইমসাক, বিরত থাকা। যাবতীয় গুনাহের কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে বিরত থাকার নামই হলো সিয়াম। আমরা মনে করি যে সিয়াম শুধুমাত্র খাওয়া খাওয়া পান করা ইত্যাদি পরিহার করার নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়ামের মাধ্যমে আমাদেরকে গুনাহ বর্জনের নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজাকে তোমাদের উপর ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে। রোজা শুধু আমাদের উপরেই ফরজ নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত রোজার বিধান দান করেছিলেন। সকল নবী রাসূলই তার শরীয়তে এই রোজা আদায় করত, যার ওই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার এই 183 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল তদ্রূপভাবে তোমাদের জন্য এই রোজাকে ফরজ করা হলো। শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, রোজাকে তোমাদের জন্য এজন্য ফরজ করা হলো যে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া ভীরু হতে পারো। সুপ্রিয় দর্শক, আমরা কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মাধ্যমে উপলব্ধি করেছি, বুঝতে পেরেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর শেষেই তাকওয়াটাকে পছন্দ করেন। যে আমলই হোক না কেন, যদি ওই আমলে তাকওয়া থাকে তাহলে ওই আমলটাকে আল্লাহ তাআলা গ্রহণ করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজ্জে উল্লেখ করেছেন, যেটিকে আমরা কুরবানি সংক্রান্ত আলোচনার মধ্যে পেশ করে থাকি, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে কুরবানির পশুর বা তার রাহে উৎসর্গিত পশুর রক্ত মাংস কোনো কিছুই পৌঁছায় না, বরং পৌঁছায় মানুষের অন্তরের তাকওয়া। সুতরাং আমরা বুঝতে পেরেছি ইবাদতের মূল উদ্দেশ্যই হলো তাকওয়া। তাকওয়া কি? তাকওয়া আরবি শব্দ, যার শাব্দিক অর্থ ভয় করা, বিরত থাকা, পরহেজ হওয়া। পরিভাষায় তাকওয়া বলা হয় আল্লাহর ভয়ে তার আদেশ ও নিষেধকে মেনে চলা। এই সংজ্ঞার মাধ্যমে আমরা সংক্ষিপ্তভাবে জানতে পেরেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত আদেশ ও নিষেধগুলি মেনে চলার নামই হলো তাকওয়া। তাকওয়ার অর্থের মাধ্যমে আমরা যে বিষয়টি লাভ করেছি সেটি হলো, তাকওয়া শব্দের অর্থ বেঁচে থাকা, পরিহার করা। মুফাসসিরিনে কেরাম তাকওয়ার ব্যাখ্যায় উল্লেখ করেছেন যাবতীয় গুনাহ থেকে বিরত থাকা, এর নামই হলো তাকওয়া। আল্লামা ইবনুল কাসির রহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, তাকওয়া হলো অন্তরের মধ্যে আল্লাহর ভয়ভীতি জাগ্রত রাখা। মানুষের অন্তরে যে আল্লাহর স্মরণ থাকে, ইবাদতের সময়ও স্মরণ থাকে, আবার গুনাহের সময়ও যেন স্মরণ থাকে, এই স্মরণটির নামই হলো তাকওয়া। তাকওয়া সম্পর্কে আমরা একটি সুন্দর ঘটনা হাদিসের কিতাবে এবং তাফসির গ্রন্থগুলির ভেতরে দেখতে পাই। সেটি হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন অবস্থায় হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে উবাই ইবনে কাব, আপনি আমাকে তাকওয়া কি এই জিনিসটা একটু বুঝিয়ে বলেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর, আপনি কি কখনো
এমন সরু রাস্তা দিয়ে চলেছেন যে রাস্তার দুই পাশেই কাঁটা বিশিষ্ট গাছ রয়েছে, রাস্তাটিও সরু, উভয় দিকের কাঁটা রাস্তার মাঝখানে চলে এসেছে। একজন পথচারী সেই রাস্তা দিয়ে কত কষ্ট করে চলে। এরকম কষ্টকর রাস্তা কি আপনি কখনো চোখে দেখেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, এরকম রাস্তাও তো আমি দেখেছি, যে দুই পাশে কাঁটা বিশিষ্ট আর রাস্তাটিও খুব সরু। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, এরকম চিকন রাস্তা, সরু রাস্তা দিয়ে, কাঁটা বিশিষ্ট রাস্তা দিয়ে আপনি কিভাবে চলাফেরা করেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার কাপড়কে গুছিয়ে খুব আঁটোসাঁটো হয়ে ওই রাস্তা অতিক্রম করার চেষ্টা করেছি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক দুনিয়ার এই জিন্দেগিতে নিজেকে গুনাহ থেকে পরহেজ করে, আঁটোসাঁটো করে, নিজেকে সংকীর্ণ করে চলার নামই হলো তাকওয়া। একটা মানুষ দুনিয়ার এই মোহে পড়ে, দুনিয়ার এই জীবন পেয়ে সে তার রবকে ভুলে যাবে না। সকল অবস্থাতেই সে তার রবকে স্মরণ রাখবে। এরকম স্মরণ নিয়ে যখন মানুষ চলার সময় অনেক কষ্টও হয়ে থাকে। তারা দুনিয়ার স্বাভাবিক জীবন যাপন করতে পারে না। একজন মানুষ অন্যায় করতে পারে যার আল্লাহর ভয় নেই। একজন মানুষ ঘুষ খেতে পারে, সুদ গ্রহণ করতে পারে, অন্যায় অবিচার জুলুমের মধ্যে লিপ্ত হতে পারে। কিন্তু যার মধ্যে তাকওয়া থাকবে, এই ব্যক্তি ওইভাবে স্বাভাবিকভাবে সে চলতে পারবে না। আল্লাহর ভয় নিয়ে সে যখন চলতে থাকবে, তার এই চলাটাই হলো তাকওয়ার চলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের সূরাতুল বাকারার 197 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মানুষের জন্য পছন্দনীয় পাথেয় হলো তাকওয়া। মানুষের জিন্দেগি চলার জন্য যত উপকরণের প্রয়োজন হয়, যত চিজ আসবাবের প্রয়োজন হয়, এগুলির মধ্যে থেকে অন্যতম হলো তাকওয়া। তাকওয়া একজন মানুষকে সঠিক পথে পরিচালিত করতে পারে। দুনিয়ার এই জিন্দেগিতে মানুষ যদি আল্লাহর ভয় নিয়ে তার অন্তরকে সদা সর্বদা সচেতন করে রাখে, তাহলে এই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সফল কাম হতে পারবে। কোরআনুল কারিম আল্লাহ তাআলা বলেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে জবাবদিহিতার ভয় রাখে, তার সামনে আমাদেরকে উপস্থিত হতে হবে, ভালো মন্দ সমস্ত কিছু আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। ওই সময় আমরা কি জবাব দিব? হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে সাবধান করে বলেছেন, লা তাজুলু কদামা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামস। হাসরের ময়দানে যখন মানুষ হিসাব নিকাশের জন্য উপস্থিত হবে, ওই সময় 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া সামান্য পরিমাণ অগ্রসর হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনু উমরিহি ফিমা আফনা। 1 নম্বর প্রশ্নই করা হবে, তুমি তোমার দুনিয়ার জিন্দেগিটা কোন কাজে লাগিয়েছো? দুনিয়া পেয়েছিলে, এই দুনিয়ার জিন্দেগিটা তুমি কতটুকু কাজে লাগিয়েছো? তুমি কি আল্লাহকে ভয় করে চলেছো? তার আদেশগুলিকে মেনেছো নাকি মাননি? তার নিষেধগুলি তুমি কি মেনেছো নাকি মাননি? নাকি মন চায় জিন্দেগি গঠন করেছো? এভাবে হাসরের ময়দানে সর্বপ্রথম প্রশ্নই করা হবে আনু উমরিহি, তার জীবন সম্পর্কে। দ্বিতীয় প্রশ্ন করা হবে ওয়াং শাবাবিহি ফিমা আবলা, বিশেষভাবে যে যৌবনকাল লাভ করেছো, যে সময়টিতে তোমরা ইচ্ছা করলে খুব বেশি গুনাহের কাজ করতে পারো, আবার ইচ্ছা করলে গুনাহ থেকে বিরত থেকে
আল্লাহর কাছে অনেক মর্যাদাবান হতে পারো। সুতরাং এই গুরুত্বপূর্ণ সময়টি সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। এজন্য আমাদেরকে বিশেষভাবে যুবকদেরকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে হায়াতে জিন্দেগি দান করেছেন, এই জিন্দেগির উল্লেখযোগ্য সময় হলো যৌবনকাল। এই সময়টিকে আমরা নষ্ট করব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি বেশি ইবাদত বন্দেগী করার চেষ্টা করব। বিশেষভাবে এই যে আমরা রমজান পেয়েছি, রমজানের প্রত্যেকটা সময়কে আমরা গনিমত মনে করব, মূল্যায়ন করব, সময়গুলি যেন নষ্ট না হয়। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, আমাদের মুমিন জীবনের উত্তম পাথেয় হলো তাকওয়া, যে সম্পর্কেই একটি আয়াত শুনিয়েছি, ফাইন্না খয়রাজ যাদি তাকওয়া। আল্লাহ তাআলার কাছে উত্তম পাথেয়ই হলো তাকওয়া অর্জন করা, তাকওয়ার সাথে থাকা। সম্মানিত দর্শক, এনএসএফ কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুর আয়োজিত গিয়াস মিষ্টান্ন ভান্ডার হৃদয়ে রামাদান সৌজন্যে সাদিক ই বাইক গ্যালারি আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন। আজকের আমাদের অতিথি মহোদয়ের কাছ থেকে সময় হলো একটু বিরতি নেওয়ার। আমরা ফিরছি কিছুক্ষণের ভিতরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। গিয়াস মিষ্টান্ন ভান্ডারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম ও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। গিয়াস মিষ্টান্ন ভান্ডারের প্রতিষ্ঠাতা মরহুম হাজী গিয়াসউদ্দিন, যার প্রোপাইটার মোহাম্মদ আলমগীর বাদশাহ শিলটন টাওয়ার, হোটেল বাজার, মেহেরপুর। লোভনীয় স্বাদের মিষ্টি। হ্যাঁ, মিষ্টি মিষ্টি আর মিষ্টি। প্রিয় মেহেরপুরবাসী, আসসালামু আলাইকুম। আমার আব্বুর স্বপ্ন ছিল একটা ভালো একটা মানসম্পন্ন দোকানের জন্য, তো তারই আঙ্গিতে নতুন রূপে গ্যাস মিষ্টান্ন ভান্ডার প্রধান শাখা এটা উদ্বোধন করেছি। তো ইনশাল্লাহ আপনারা আসবেন। এখানে ৪৫ বছরের অভিজ্ঞতা কারিগর দ্বারা মিষ্টি প্রস্তুত করা হচ্ছে। ইনশাল্লাহ গুণগত মান খুবই ভালো হবে। আপনারা আসবেন, খাবেন। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তা আমার আব্বুর স্বপ্ন বাস্তবের জন্য আমরা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মজাদার লোভনীয় স্বাদের মিষ্টি পেতে আপনি আপনার পরিবার ও বন্ধুদের সাথে করে আজই চলে আসুন গিয়াস মিষ্টান্ন ভান্ডার, শিলটন টাওয়ার, হোটেল বাজার, মেহেরপুরে। মোবাইল 01711399986। সাদিক ই বাইক গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই দারুণ সুখবর। সাদিক ই বাইক গ্যালারি, মেহেরপুর। আপনি কি স্কুটি এবং বাচ্চাদের ব্যাটারি চালিত গাড়ি কেনা নিয়ে ভাবছেন? আরে হ্যাঁ, ভাবছি। মেহেরপুরে এই প্রথম স্কুটি ও বাচ্চাদের প্রাইভেট কার, মোটরসাইকেল সহ ব্যাটারি চালিত বিভিন্ন ডিজাইনের গাড়ি নিয়ে আপনাদের মেহেরপুরে আগমন সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারি। সাদিক ই বাইক গ্যালারি মনা জুয়েলার্সের আরো একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রধান সড়ক কাশারি বাজার, মেহেরপুর। মোবাইল 01705993474 অথবা 01404297165। সাদিক ই বাইক গ্যালারি, যেখানে আপনার বিশ্বাসের পূর্ণতা পায়। স্বর্ণালী ফুলঘর এন্ড রায়তা ভিডিও। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও, প্রোপাইটার মোহাম্মদ রাশেদ খান। এখানে ভিডিও প্রোগ্রাম ও এডিটিং, গিফট, প্রজেক্টর ভাড়া, বিয়ের গাড়ি, বাসর ঘর সাজানো, বরকনের গলার মালা, গায়ে হলুদের ফুলের সেট, আলপনা লাইটিং ও ককসিট দিয়ে বিভিন্ন অনুষ্ঠান সাজানো হয়। আমাদের ঠিকানা জেনে নিন। স্বর্ণালী ফুলঘর, অ্যান্ড রায়তা ভিডিও, লর্ড মার্কেট, মেহেরপুর। মোবাইল 01716518586 অথবা 01919518586। সম্মানিত দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম। আপনারা উপভোগ করছিলেন গিয়াস মিষ্টান্ন ভান্ডার হৃদয়ে রামাদান এই অনুষ্ঠানটি।
দেশ ও প্রবাসের যারা আমাদের এই হৃদয়ের রামাদান অনুষ্ঠান উপভোগ করছেন, তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এনএসএফ কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুরের পক্ষ থেকে। আপনারা জানেন আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন হাফেজ মাওলানা মুফতি নুরুল ইসলাম, ইমাম ও খতিম, পিয়াদাপাড়া, মেহেরপুর। মহোদয়কে পরবর্তী আলোচনা করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার গুরুত্ব সম্পর্কে কোরআনুল কারিমে অসংখ্য আয়াত নাজিল করেছেন। যে আয়াতগুলির মাধ্যমে আমরা বুঝতে পেরেছি আমাদের জিন্দেগিতে তাকওয়ার গুরুত্ব অপরিসীম। আর এই তাকওয়া সৃষ্টি করার একটি সুন্দর সময় হলো রমজানুল মুবারক। কোরআনুল কারিম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 26 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। মানুষ যদি তাকওয়ার পোশাক পরিধান করে এটাই তার জন্য সবচাইতে বেশি কল্যাণকর। একজন মানুষ যখন তাকওয়ার পোশাক পরিধান করবে, অর্থাৎ সে এই পোশাকের মাধ্যমে গুনাহকে বর্জন করবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের উপরে উঠে আসবে। যদি এরকম করতে পারে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির তাকওয়াটাই হলো উত্তম তাকওয়া। আমরা অনেক সময় নিজেদেরকে দাবি করে থাকি যে আমরা মুত্তাকি বা তাকওয়া ভীরু বা আল্লাহকে ভয় করে চলি, অথচ দেখি যে আমাদের জিন্দেগিটা আমাদের কথার সাথে মেলে না। আমরা গুনাহের মধ্যে নিমজ্জিত হই, আবার আল্লাহর হুকুমের সামনেও অবাধ্য হই। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন, আবার প্রতিদিনই আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ ছাড়ার নির্দেশ দান করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। তোমরা সকল প্রকার প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকো। সম্মানিত দর্শক, আমরা যারা মুখে বলি তাদেরকে অবশ্যই সংযত হতে হবে এবং আমাদের নিজেদের মধ্যে তাকওয়া ফিট করার চেষ্টা করতে হবে। যেহেতু তাকওয়ার অনুশীলন করার মাসই হলো রমজানুল মুবারক। এই মাসে যেভাবে আমরা সারাদিন আল্লাহর ভয়ে খানাপিনা পরিহার করেছি এবং নিজের প্রবৃত্তিকে যাবতীয় গুনাহের কাজ থেকে বিরত রেখেছি, এটি যেন রমজানুল মুবারকের পরে শেষ না হয়। এটা যেন আমাদের গোটা জিন্দেগির একটা পাথেয় তৈরি হয়। রমজানে যেভাবে আল্লাহর ভয়ে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আমরা খানা পিনা ছেড়ে দিয়েছি। ইচ্ছা করলে আমরা গোপনে খাবার খেতে পারি, সেই খাবারকে আমরা পরিহার করেছি। আবার আল্লাহর ভয়েই আমরা এই মাসে বেশি বেশি ইবাদত করে থাকি। ঠিক সে বিষয়টিকে মনে রেখেই আমাদেরকে রমজান পরবর্তী তাকওয়ার জীবন আমাদেরকে কাটানোর জন্য চেষ্টা করতে হবে। কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য আয়াতে তাকওয়ার ব্যাপারে আমাদেরকে সচেতন করেছেন এবং নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথভাবে ভয় করো। যেরকম ভয় করলে আল্লাহকে মেনে চলা হয়, ঠিক সেরকম ভয় তোমরা করো। আর তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সূরাতুল আল ইমরানের এই আয়াতের মাধ্যমে আমাদেরকে পরিপূর্ণভাবে ভয় করতে বলেছেন। এরকম নয় যে কিছু সময় আল্লাহকে ভয় করে চললাম, রমজানে ভয় করলাম আর রমজানের পরে ভয় করলাম না, এরকম নয়। বরং আমাদের জিন্দেগির প্রত্যেকটা মুহূর্তে যেন আল্লাহর ভয়ে কেটে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শিক্ষায় আমাদেরকে দান করেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এই আয়াতের মাধ্যমে আমরা এটাও বুঝতে পারি যে একজন
মুসলমান ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে আল্লাহকে ভয় করে না চলে। আমরা জানি যে মুসলিম শব্দটি আল ইসলাম ও মাজদার থেকে গঠিত হয়েছে। এখান থেকে ইসমে ফাইলের সিগা মুসলিম, যার অর্থ আনুগত্যশীল হওয়া। কিছু মানুষ রয়েছে যারা মুখে মুসলিম দাবি করে অথচ আনুগত্য প্রদর্শন করে না। আল্লাহ তাআলার হুকুম হয়, ওই হুকুমকে তারা পরিহার করে চলে, অবহেলা করে চলে, অবজ্ঞা করে চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই আমাদেরকে বলেছেন আল্লাহকে ভয় করে প্রকৃত মুসলমান হতে হবে। যারা আল্লাহকে ভয় করে না, মুখে দাবি করে, বুঝতে হবে যে এদের মুখের কথা আর অন্তরের সাথে মিল নেই, আর এটা সম্পূর্ণ মুনাফিকের নিদর্শন। সম্মানিত দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য আয়াতে তাকওয়ার গুরুত্ব প্রদান করেছেন। আল্লাহ তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাহ ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সূরাতুল মায়েদার ৩৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে মুক্তি পাওয়ার মাধ্যম তোমরা তালাশ করতে থাকো। আমরা যদি ইমানদার হওয়ার পাশাপাশি মুত্তাকি হতে পারি, তাহলে এই মুত্তাকিটা হওয়াটাও আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা লাভ করার একটি ওসিলা হবে। আর এই ওসিলার মাধ্যমে আমরা পরকালে মুক্তি পেতে পারি। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা দুনিয়ার এই জিন্দেগিতে নিজেদের জীবনকে আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা করবে আর এর মাধ্যমে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পাবে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল কাম হতে পারবে। সুতরাং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার একটি মাধ্যম হলো আমরা তাকওয়ার অনুশীলন করব, নিজেদেরকে সংযমী করব, যেহেতু রমজানুল মুবারক আত্মসংযমের মাস। আমাদের প্রত্যেকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নফস দান করেছেন, প্রবৃত্তি দান করেছেন। এই প্রবৃত্তিকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসা। ওই ব্যক্তি প্রকৃত মুজাহিদ যে তার নফসকে, প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে চলে। হাদিস শরীফে আরো বলা হয়েছে, আল কাইয়িসু মান দানা নাফসাহ ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি সবচাইতে জ্ঞানী, বিচক্ষণ, মান দানা নাফসা, যে তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে চলে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরের জিন্দেগির জন্য সে সামানা তৈরি করে। সুপ্রিয় দর্শক, আমরা রমজানুল মুবারক পেয়েছি, আর এই রমজানুল মুবারকে আমরা বেশি বেশি তাকওয়ার অনুশীলন করব। যেহেতু তাকওয়া এটি আমাদের প্রত্যেকের জন্য একটি গুরুত্বপূর্ণ বস্তু। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া ছাড়া কোনো আমলই কবুল করেন না। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের আমলগুলিকেই কবুল করে থাকেন। সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতে বিষয়টি স্পষ্ট করা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র মুত্তাকিদের আমলগুলিকে কবুল করেন। আমরা সকলেই জানি, প্রথম কুরবানি করেছিল হাবিল এবং কাবিল। হাবিল কাবিল তারা যে কুরবানি করেছিল, এই কুরবানি সম্পর্কিত যে আয়াতটি কোরআনুল কারিমে এসেছে, সেখানে উল্লেখ করা হয়েছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকির আমলকে কবুল করেন। এজন্য আমরা রমজানুল মুবারকে তাকওয়ার ফজিলত জেনে, তাকওয়ার গুরুত্ব জেনে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব। তাকওয়ার ফজিলত সম্পর্কে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়
তোমাদের মধ্যে সবচাইতে মর্যাদাবান ওই ব্যক্তি যে তাকওয়া অর্জন করতে পেরেছে। এজন্য আল্লাহ তাআলার কাছে মর্যাদা লাভ করার মাধ্যম হলো তাকওয়া। আমরা তাকওয়ার অনুশীলন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভরসা করে চলে, তাকে মেনে চলে, তার উপরে আস্থা রেখে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যান। এবং বলা হয়েছে ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তাআলা তার জন্য কল্যাণের সমস্ত প্রকার দরজাগুলি খুলে দেন। আমরা যখন তাকওয়ার অনুশীলন করব, তাকওয়া অর্জন করব, তাকওয়া অনুযায়ী জীবন পরিচালনা করব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত আমলগুলিকে কবুল করবেন এবং এর ফলাফল আল্লাহ তাআলার কাছে অনেক বড় ফলাফলে পরিণত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে ইরশাদ করেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের কল্যাণ রেখেছেন যারা মুত্তাকি হবে তাদের জন্য। আর মুত্তাকিরাই মুত্তাকি পরস্পর বন্ধুত্ব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে মুত্তাকিদেরকে একত্রিত করবেন এবং তাদেরকে পরস্পর বন্ধু হিসাবে আখ্যায়িত করবেন। সম্মানিত দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের জন্যই জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। ইরশাদ হয়েছে ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করেছেন মুত্তাকিদের জন্য। সুপ্রিয় দর্শক, আমরা আজকে এই অনুষ্ঠানে তাকওয়ার গুরুত্ব, তাকওয়ার ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা শুনলাম। ইনশাআল্লাহ আগামীতে আমরা আরও বেশি তাকওয়া সম্পর্কিত আলোচনাগুলি শুনে পরিপূর্ণ মুত্তাকি মুসলমান হওয়ার চেষ্টা করব। সম্মানিত দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাকওয়াভীরু হওয়ার জন্য এত গুরুত্ব প্রদান করেছেন। আমরা যদি এগুলিকে পর্যালোচনা করি, বুঝতে পারি যে তাকওয়াই হলো মানব জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ সিসি ক্যামেরা। আমরা দুনিয়াতে সচরাচর যেখানে সিসি ক্যামেরা থাকে সেখানে সংযত হয়ে চলার চেষ্টা করি। জানি যে আমাদের সমস্ত কিছু রেকর্ড হচ্ছে, আমাদেরকে সংরক্ষণ করা হচ্ছে, আমাদের কথা কাজ প্রত্যেকটা বিষয় সংরক্ষিত হচ্ছে। সুতরাং আমাদের কোনো কাজ করতে হলে ভেবেচিন্তে করতে হবে। এই যে আমরা সিসি ক্যামেরাকে ভয় করি, ঠিক তদ্রূপভাবে আমাদের আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখতে হবে। দুনিয়াতে পুলিশ প্রশাসন আইন জারি করে যে বিষয় থেকে মানুষকে বিরত রাখতে পারে না, ওই মানুষটি যদি তাকওয়ার অনুশীলন করতে পারে, তাকওয়া অর্জন করতে পারে, তাকওয়া নিয়ে তার জীবনকে পরিচালনা করতে পারে, তাহলে তার দ্বারা দুনিয়ার কোনো গুনাহের কাজ সংগঠিত হবে না। দুনিয়াতে আমরা দেখছি প্রশাসনের চোখে ফাঁকি দিয়েও মানুষ অনেক গুনাহের কাজে নিমজ্জিত হচ্ছে। মানুষ হত্যা করছে, মানুষ মাদক সেবন করছে, মানুষ চোরা কারবারি করছে, বিভিন্ন অন্যায় অবিচার জুলুমে তারা লিপ্ত হচ্ছে। তার কারণ হলো তারা তাদের জিন্দেগির মধ্যে আল্লাহর ভয় ফিট করতে পারেনি। সুতরাং তাকওয়া এমন একটা জিনিস, যদি মানুষ এই তাকওয়ার অনুশীলন করতে পারে তাহলে সে বুঝতে পারবে তাকওয়া তাকে কত গুনাহের কাজ থেকে বিরত রেখেছে। আর এই তাকওয়ার মাধ্যমেই সে আল্লাহ তাআলার কাছে কত সম্মানিত হতে পেরেছে। রমজানুল মুবারকের এই গুরুত্বপূর্ণ সময় আমরা বেশি বেশি তাকওয়ার অনুশীলন করি। সম্মানিত দর্শক, আপনারা অনেক জ্ঞানগর্ভ আলোচনা শুনছিলেন আমাদের আজকের এই অতিথি মহোদয়ের কাছে রমজানের উদ্দেশ্য ও তাকওয়া সম্পর্কে। এনএসএফ কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুর আয়োজিত হৃদয়ে রামাদান এই অনুষ্ঠান সৌজন্যে সাদিক ই বাইক গ্যালারি। সম্মানিত দর্শক, গিয়াস মিষ্টান্ন ভান্ডার, শিলটন টাওয়ার, হোটেল বাজারে অবস্থিত। সময় হলো একটু বিরতি নেওয়ার। বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের ভিতরেই। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন বার্তা মেহেরপুর এবং এনএসএফ কেবল নেটওয়ার্ক।
গ্যাস মিষ্টান্ন ভাণ্ডারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম ও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। গিয়াস মিষ্টান্ন ভাণ্ডারের প্রতিষ্ঠাতা মরহুম হাজী গিয়াসউদ্দিন, যার প্রোপাইটার মোহাম্মদ আলমগীর বাদশাহ শিলটন। শিলটন টাওয়ার, হোটেল বাজার, মেহেরপুর। লোভনীয় স্বাদের মিষ্টি। হ্যাঁ, মিষ্টি মিষ্টি আর মিষ্টি। প্রিয় মেহেরপুরবাসী, আসসালামু আলাইকুম। আমার আব্বুর স্বপ্ন ছিল একটা ভালো একটা মানসম্পন্ন দোকানের জন্য। তো তারই আঙ্গিতে নতুন রূপে গ্যাস মিষ্টান্ন ভাণ্ডার প্রধান শাখা এটা উদ্বোধন করেছি। তো ইনশাল্লাহ আপনারা আসবেন। এখানে 45 বছরের অভিজ্ঞতা কারিগর দ্বারা মিষ্টি প্রস্তুত করা হচ্ছে। ইনশাল্লাহ গুণগত মান খুবই ভালো হবে। আপনারা আসবেন, খাবেন। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তা আমার আব্বুর স্বপ্ন বাস্তবের জন্য আমরা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মজাদার লোভনীয় স্বাদের মিষ্টি পেতে আপনি আপনার পরিবার ও বন্ধুদের সাথে করে আজই চলে আসুন গ্যাস মিষ্টান্ন ভাণ্ডার, শিলটন টাওয়ার, হোটেল বাজার, মেহেরপুরে। মোবাইল 01711399986। সাদিক ই বাইক গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই দারুণ সুখবর। সাদিক ই বাইক গ্যালারি, মেহেরপুর। আপনি কি স্কুটি এবং বাচ্চাদের ব্যাটারি চালিত গাড়ি কেনা নিয়ে ভাবছেন? আরে হ্যাঁ, ভাবছি। মেহেরপুরে এই প্রথম স্কুটি ও বাচ্চাদের প্রাইভেট কার, মোটর সাইকেল সহ ব্যাটারি চালিত বিভিন্ন ডিজাইনের গাড়ি নিয়ে আপনাদের মেহেরপুরে আগমন সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারি। সাদিক ই বাইক গ্যালারি মনা জুয়েলার্সের আরো একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রধান সড়ক, কাশারি বাজার, মেহেরপুর। মোবাইল 01705993474 অথবা 01404297165। সাদিক ই বাইক গ্যালারি, যেখানে আপনার বিশ্বাসের পূর্ণতা পায়। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও, প্রোপাইটার মোহাম্মদ রাশেদ খান। এখানে ভিডিও প্রোগ্রাম ও এডিটিং, গিফট, প্রজেক্টর ভাড়া, বিয়ের গাড়ি, বাসর ঘর সাজানো, বরকনের গলার মালা, গায়ে হলুদের ফুলের সেট, আলপনা লাইটিং ও ককসিট দিয়ে বিভিন্ন অনুষ্ঠান সাজানো হয়। আমাদের ঠিকানা জেনে নিন। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও, লর্ড মার্কেট, মেহেরপুর। মোবাইল 01714518586 অথবা 01919518586। সম্মানিত দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম। আপনারা এতক্ষণ আলোচনা শুনছিলেন আজকের অতিথির কাছ থেকে। গিয়াস মিষ্টান্ন ভাণ্ডার, হৃদয়ে রামাদান এই অনুষ্ঠান দেশ ও প্রবাসের যারা উপভোগ করছেন তাদের সবাইকে আবারও বার্তা মেহেরপুর এবং এনএসএফ কেবল নেটওয়ার্কের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। পরবর্তী আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের অতিথি হাফেজ মাওলানা মুফতি নুরুল ইসলাম সাহেবকে। সুপ্রিয় দর্শক, রমজানুল মুবারকে আমরা যে তাকওয়ার অনুশীলন করব তার বাস্তব কিছু নমুনা আমাদেরকে সামনে রাখতে হবে। আমরা যেন বাস্তবতায় তাকওয়ার অনুশীলন করতে পারি। রমজানে আমরা আমাদের সময়গুলিকে এমনভাবে কাটাবো না যে মনে হয় যে আমরা রোজাই নেই। আবার শুধুমাত্র রোজাকে প্রদর্শন না করে আমরা নিজেদের মধ্যে আত্মসংযমী হওয়ার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহালা ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রোজা রেখে সে মিথ্যাকে পরিহার করতে পারল না, মিথ্যা কথা, মিথ্যা কাজ যে ব্যক্তি পরিহার করতে পারল না, এরকম ব্যক্তির
খানা পিনা ছেড়ে দেওয়ার মাধ্যমে আল্লাহর কোনো উপকার হয় না। সুতরাং মনে রাখতে হবে, আমাদের সিয়ামের উদ্দেশ্যই হলো নিজেকে সংযত করা, গুনাহের কাজ থেকে বিরত রাখা। যেভাবে আমরা সারাদিন সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকি, আল্লাহর ভয় আমাদের অন্তরে জাগ্রত থাকে, তদ্রূপভাবে আমরা যেন ভেতরগতভাবেও পরিবর্তন হতে পারি। আমাদের মধ্যে যেন মিথ্যা না থাকে, আমরা যেন কোনো প্রকার অসত্যকে গ্রহণ না করি, মিথ্যা সাক্ষী না দিই, মিথ্যা কথা মিথ্যা কাজে লিপ্ত না হই, সে বিষয়টি আমরা সকলে লক্ষ্য রাখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, রুব্বা সাইম, কিছু রোজাদার রয়েছে, লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু, যার রোজা রাখার মাধ্যমে সিয়াম রাখার মাধ্যমে ক্ষুধার্ত থাকা ছাড়াই কোনো লাভ হয় না। কিছু মানুষ আছে কষ্ট করে খালি না খেয়ে থাকে, উপোস থাকে, আর দেখা যায় সারা দিনের মধ্যে সে অনেক কাজ এমন করে যেগুলি আল্লাহর অবাধ্যতা, সীমালঙ্ঘন। একটা মানুষ রোজাও রেখেছে, সুদ গ্রহণ করছে অথবা সুদ প্রদান করছে। একটা মানুষ রোজাও রেখেছে, আবার সে ঘুষ দিচ্ছে, ঘুষ প্রদান করছে, ঘুষ গ্রহণ করছে, এভাবে অন্যায় কাজে লিপ্ত হচ্ছে। এ ধরনের ধোঁকাবাজির মাধ্যমে আল্লাহ তাআলার কোনো উপকার নেই এবং ওই ব্যক্তিরও কোনো পরকালের ফজিলত নেই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচেতন করেছেন, আমাদের রোজা রাখা যেন শুধুমাত্র খানাপিনা পরিহার করার মাধ্যমে না হয়, বরং আমাদের প্রবৃত্তিও যেন রোজা রাখে, আমাদের নফসটাও যেন রোজা রাখে, আমাদের মন মস্তিষ্ক সমস্ত কিছু যেন আল্লাহর ভয়ে জাগ্রত হয়। সম্মানিত দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে সকল প্রকার মিথ্যা কাজ কর্ম থেকে বিরত থাকার তৌফিক দান করেন। কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য জায়গায় সত্য সঠিক কথা বলার জন্য নির্দেশ প্রদান করেছেন। যখন আমরা সত্য পথ গ্রহণ করব, হালালভাবে চলাফেরা করব, সকল ক্ষেত্রেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আমলগুলি লক্ষ্য করেন, তিনি অবশ্যই তার প্রতিদান দান করবেন, চাই সেটি রমজানে হোক অথবা রমজানের বাইরে হোক। শুধু এমনটি নয় যে শুধু রমজানে আমল করলাম, রমজানের পরে আল্লাহ তাআলার ওই হুকুম আহকামগুলি ভুলে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন, আমরা যেন রোজা রেখে গীবত না করি। গীবতের মাধ্যমেও আমাদের রোজা নষ্ট হয়ে যায়। আর এই গীবতটা ওই সময় একজন মানুষের থেকে বেশি প্রকাশ পায় যখন তার মধ্যে তাকওয়া থাকে না, আল্লাহর ভয় থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারিমে বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা গীবত করো না। গীবত এটি মৃত ভাইয়ের গোশত খাওয়ার ন্যায়। একজন মানুষ মৃত ভাইয়ের গোশত খাওয়াকে যেরকম অপছন্দ করে, ঠিক তদ্রূপভাবে গীবত করলে ওই ব্যক্তির মাধ্যমে এরকম একটি নিকৃষ্ট কাজ সংঘটিত হয়। এজন্য সচেতন হতে হবে। একজন রোজাদার সে গীবত করবে না, একজন রোজাদার সে হিংসা বিদ্বেষ পোষণ করবে না। তার কারণ হিংসা বিদ্বেষের মাধ্যমে তার সমস্ত আমলগুলি নষ্ট হয়ে যায়। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, অবশ্যই অবশ্যই তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কেননা হিংসা তোমাদের সমস্ত নেক আমলগুলিকে খেয়ে ফেলে। কামা তাকুলুন নারুল হাতব, যেভাবে আগুন শুকনা কাঠকে খেয়ে ফেলে। শুকনা কাঠ আগুনে পড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে সে পুড়ে ছারখার হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। তদ্রূপভাবে হিংসাকারীর হিংসা করার কারণে তার আমলগুলি নষ্ট হতে থাকে। এজন্য আমরা হিংসা থেকে বেঁচে থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমরা অনেক সময় রমজানে সময় কাটানোর জন্য
গান বাজনা ইত্যাদি শোনার মাধ্যমে রমজানের সময়গুলি কাটিয়ে থাকি। মনে করি রোজায় আছি, এখন তো কাজ একটু কম আছে বা একটু অবসর আছে, একটু গান শুনে সময় কাটাই। অথবা আমরা টেলিভিশন বা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ছায়াছবি গ্রহণ করে থাকি, দেখে থাকি, এগুলির মাধ্যমেও আমরা আমাদের রোজাকে নষ্ট করে থাকি। একজন মানুষ সে শুধুমাত্র খাওয়া পিনা পরিহার করবে এটাই রোজা নয়, একটু আগে আলোচনা করেছি। সুতরাং আমরা অবৈধ শ্রবণ থেকে বেঁচে থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাবধান করেছেন, ওয়াইজা সামিউল লাগওয়া আরাদু আনহু। আল্লাহ তাআলার প্রকৃত ঈমানদার বান্দা তারাই যারা অবৈধ শ্রবণ থেকে বেঁচে থাকে, কোনো খারাপ কিছুই সে শোনে না। মানুষের গীবত যেমন সে শোনে না, তদ্রূপভাবে সে গান বাজনা বাদ্যযন্ত্র ইত্যাদিও শ্রবণ করবে না, এগুলি থেকেও সে বিরত থাকবে। এভাবে একজন মানুষ রমজানুল মুবারকের সময়গুলি কাটাতে থাকবে। সুপ্রিয় দর্শক, রমজানুল মুবারক আমাদের মাঝে আগমন করেছে। এই রমজানকে আমরা আমাদের জীবনের চলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে গ্রহণ করি। রমজানে আমরা বেশি বেশি তাকওয়ার অনুশীলন করি। রমজানুল মুবারক যেন আমাদের তাকওয়ার মাস হিসাবে পরিণত হয়। আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনেও যেন এই তাকওয়ার নিদর্শন দেখাতে পারি, যেরকম নিদর্শন সাহাবায়ে কেরাম দেখিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হওয়া সত্ত্বেও আল্লাহর ভয়ে তিনি অনেক খারাপ কাজ থেকে বিরত থেকেছেন, যার প্রমাণ ইতিহাসের পাতায় আমরা লাভ করে থাকি, হাদিসের পাতায় থেকে জানতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি থেকে আমরা তাকওয়ার শিক্ষা গ্রহণ করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে তাকওয়ার যে শিক্ষা দান করেছেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে যে তাকওয়ার শিক্ষা দান করেছেন, সেই শিক্ষাগুলি আমরা গ্রহণ করি। আর এই রমজানুল মুবারক সহ আগামী জিন্দেগিটাকে আমরা তাকওয়ার মাধ্যমে পরিচালনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রমজানুল মুবারক এবং তার পরবর্তী সময়গুলিকে তাকওয়ার মাধ্যমে, তাকওয়ার অনুশীলনের মাধ্যমে বাস্তব নমুনা প্রদর্শন করার তৌফিক দান করেন, তাকওয়ার জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন এনএসএফ কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুর আয়োজিত গিয়াস মিষ্টান্ন ভান্ডার হৃদয়ে রমাদান, সৌজন্যে সাদিক ই বাইক গ্যালারি। সম্মানিত দর্শক, আজকের মতো আমরা বিদায় নেব। আমরা চাই এই হৃদয়ে রমাদান এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা যারা উপভোগ করছেন, প্রতিদিন যদি একটি করে ওয়ার্ড আপনারা আপনাদের হৃদয়ে ধারণ করে সেইভাবে আপনারা আপনাদের জীবন পরিচালনা করতে পারেন, তাহলেই কিন্তু আমাদের এই হৃদয়ে রমাদান, গিয়াস মিষ্টান্ন ভান্ডার হৃদয়ে রমাদান এই অনুষ্ঠানের সার্থকতা আসবে। সম্মানিত দর্শক, আবারও আগামী কালকে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন এনএসএফ কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুর। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গিয়াস মিষ্টান্ন ভান্ডারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম ও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। গিয়াস মিষ্টান্ন ভান্ডারের প্রতিষ্ঠাতা মরহুম হাজী গিয়াসউদ্দিন, যার প্রোপাইটার মোহাম্মদ আলমগীর বাদশাহ, শিলটন টাওয়ার, হোটেল বাজার, মেহেরপুর। লোভনীয় স্বাদের মিষ্টি, হ্যাঁ মিষ্টি মিষ্টি আর মিষ্টি। প্রিয় মেহেরপুরবাসী, আসসালামু আলাইকুম। আমার আব্বুর স্বপ্ন ছিল একটা ভালো
একটা মানসম্পন্ন দোকানের জন্য। তো তারই আঙ্গিতে নতুন রূপে গ্যাস মিষ্টান্ন ভান্ডার প্রধান শাখা এটা উদ্বোধন করেছি। তো ইনশাল্লাহ আপনারা আসবেন। এখানে ৪৫ বছরের অভিজ্ঞতা কারিগর দ্বারা মিষ্টি প্রস্তুত করা হচ্ছে। ইনশাল্লাহ গুণগত মান খুবই ভালো হবে। আপনারা আসবেন, খাবেন। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আমার আব্বুর স্বপ্ন বাস্তবের জন্য আমরা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মজাদার লোভনীয় স্বাদের মিষ্টি পেতে আপনি আপনার পরিবার ও বন্ধুদের সাথে করে আজই চলে আসুন গ্যাস মিষ্টান্ন ভান্ডার, শিলটন টাওয়ার, হোটেল বাজার, মেহেরপুরে। মোবাইল 01711399986। সাদিক ই বাইক গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই দারুণ সুখবর। সাদিক ই বাইক গ্যালারি, মেহেরপুর। আপনি কি স্কুটি এবং বাচ্চাদের ব্যাটারি চালিত গাড়ি কেনা নিয়ে ভাবছেন? আরে হ্যাঁ, ভাবছি। মেহেরপুরে এই প্রথম স্কুটি ও বাচ্চাদের প্রাইভেট কার, মোটর সাইকেল সহ ব্যাটারি চালিত বিভিন্ন ডিজাইনের গাড়ি নিয়ে আপনাদের মেহেরপুরে আগমন সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারি। সাদিক ই বাইক গ্যালারি মনা জুয়েলার্সের আরো একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রধান সড়ক কাশারি বাজার, মেহেরপুর। মোবাইল 01704993474 অথবা 01404297165। সাদিক ই বাইক গ্যালারি, যেখানে আপনার বিশ্বাসের পূর্ণতা পায়। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও, প্রোপাইটর মোহাম্মদ রাশেদ খান। এখানে ভিডিও প্রোগ্রাম ও এডিটিং, গিফট, প্রজেক্টর ভাড়া, বিয়ের গাড়ি, বাসর ঘর সাজানো, বরকনের গলার মালা, গায়ে হলুদের ফুলের সেট, আলপনা লাইটিং ও ককসিট দিয়ে বিভিন্ন অনুষ্ঠান সাজানো হয়। আমাদের ঠিকানা জেনে নিন। স্বর্ণালী ফুলঘর, অ্যান্ড রায়তা ভিডিও, লর্ড মার্কেট, মেহেরপুর। মোবাইল 01718518586 অথবা 01919518586।